তো HTML শেখার জন্য আমাদেরকে একটা ফাইল তৈরি করতে হবে, যে ফাইলের ভিতরে আমরা ফোল্ডারের ভিতরে আমরা HTML-টা লিখবো। সাপোজ আমি এখানে একটা ফোল্ডার তৈরি করতেছি। এখন ফোল্ডারের নাম কি হবে? HTML। এই ফোল্ডারটাকে বলা হয় প্রজেক্ট ফোল্ডার। কি ফোল্ডার? প্রজেক্ট ফোল্ডার। আপনারা বাসায় ল্যাপটপে মুভি দেখেন না? মুভি দেখতে আলাদা ফোল্ডার আছে, হ্যাঁ, তারপরে বিভিন্ন কিছু এক্সট্রা ফোল্ডার আছে না? তো যখনই আপনি প্রজেক্ট করেন তার জন্য একটা প্রজেক্ট ফোল্ডার থাকবে, যেটার ভিতরে সকল ফাইল থাকবে, HTML ফাইল, CSS ফাইল, PHP ফাইল, JS ফাইল, সব ধরনের ফাইল থাকবে। এখন এই ফোল্ডারটার নাম কি হওয়া উচিত? এই ফোল্ডার নাম হবে রিলেভেন্ট, মানে আপনার যে প্রজেক্টের নামের সাথে সামঞ্জস্যপূর্ণ। সাপোজ আপনি একটা রেস্টুরেন্টের ওয়েবসাইট তৈরি করতেছেন, এখন নিশ্চয়ই আপনি রেস্টুরেন্টের ওয়েবসাইটের নাম দিবেন না যে বিউটি পার্লার, অবশ্যই না, আপনি রেস্টুরেন্ট দিবেন, ঠিক আছে? তো নাম হচ্ছে বেসিক। কি নাম দিলাম? বেসিক। তাহলে আমাদের কি বলে প্রজেক্ট ফোল্ডার তৈরি করা হয়ে গেল। এখন আমরা HTML লিখব। কি লিখবো? আমার একটা ফাইল লাগবে, টেক্সট ফাইল। নাম কি হবে? নাম যে কোনো কিছু হতে পারে, সামথিং। .html এই পার্টটাই কি বলা হয়? এক্সটেনশন বা ফরম্যাট। এক্সটেনশন বা ফরম্যাট মনে রাখবেন। HTML এর জন্য এক্সটেনশন ডটের পরে কি হবে? HTML হবে। ওকে, আচ্ছা উইন্ডোজ 7 ইউজ করি কারা? উইন্ডোজ 7। আচ্ছা, আশা করি উইন্ডোজ 10। ওকে, আপনার উইন্ডোজ 10 যারা আছেন তারা এই ভিউ থেকে ফাইল নেম এক্সটেনশন এটাকে অবভিয়াসলি চেক করে রাখবেন। কি করবেন? চেক করবেন। যদি আনচেক করে তাহলে একটু ঝামেলা হবে। এটা কি এক্সটেনশন দেখা যায়? দেখা যায় না। সাপোজ আমি একটা ফাইল তৈরি করতেছি, hello.html, hello.html, এটা কি ফাইল? অবভিয়াসলি আপনার দেখা হয়ে গেছেন, এটা টেক্সট ফাইল। এবার যান ভিউ থেকে ফাইল নেম এক্সটেনশন hello.html.txt। এই জন্য এক্সটেনশনটা দেখা খুব ইম্পর্টেন্ট। এক্সটেনশন না দেখলে আপনি কি হবেন? ঠিক আছে? এটা হচ্ছে উইন্ডোজ 10 আর উইন্ডোজ 7 যারা আছেন তারা সার্চ দিয়ে লিখবেন ফোল্ডার অপশন। কি অপশন? ফোল্ডার। এখানে আসবে ফাইল এক্সপ্লোরার অপশন মেবি, এই যে ফাইল এক্সপ্লোরার অপশনস, আর উইন্ডোজ 7 হচ্ছে ফোল্ডার অপশনস। আপনার এই উইন্ডোটা আসবে পপআপ। এই পপআপ উইন্ডোটা আসবে, আসার পর আপনি যাবেন হচ্ছে ভিউতে গিয়ে এখানে খেয়াল করেন হাইড এক্সটেনশন ফর নোন ফাইলস। এইটা যদি চেক করে অ্যাপ্লাই দেন তাহলে দেখবেন হাইড হয়ে গেছে। এটা অবভিয়াসলি আনচেক রাখবেন, ঠিক আছে? তাহলে আপনি ফাইল এক্সটেনশনটা দেখতে পাবেন। আপনি যদি ফাইল এক্সটেনশনটা প্রপারলি সেট করতে না পারেন তাহলে আপনি কোড করবেন কিন্তু জীবনে ওপর কাজ করবে না। ওকে।